আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? তো গাইস আজকের ভিডিওটা হতে চলেছে একটি চ্যালেঞ্জিং ভিডিও। তো ভাই আমাদের চ্যালেঞ্জটা হলো আমরা প্রথমে নামবো এমন একটা জায়গায় যেখান থেকে কিছু টোকেন নিব। টোকেন নিয়ে আমাদের ভেন্ডিং মেশিন থেকে কোনো গান নিব, মানে ভেন্ডিং মেশিন থেকে আমরা জিনিসগুলো নিতে পারবো। লুটগুলো কিন্তু আমরা অন্য কোনো জায়গা থেকে নিতে পারবো না, শুধুমাত্র ভেন্ডিং মেশিন থেকে নিব। এবং আমাদের বারমুদা ম্যাপের অন্যান্য জায়গায় যে বক্সগুলো আছে যেগুলো আমাদের FF টোকেন দিয়ে খোলা লাগে, সেই বক্সগুলো খুলে যে লুটগুলো পাবো সেই লুট দিয়ে গেম প্লে করবো। আর আমাদের কাছে যে পকেট ভেন্ডিং মেশিনটা থাকবে, মানে যাকে আমরা পকেট মার্কেট নামেও চিনি, সেটার থেকে যে লুটটা পাবো সেই লুটটা আমরা দিয়ে গেম প্লে করতে পারবো। তাছাড়া ভাই আমরা এক্সট্রা কোনো প্রকারের লুট বাগারা কিছুই নিতে পারবো না। এবং ভাই আমাদের যে করে হোক এই ম্যাচ থেকে বুইয়া করতে হবে। তো বেশি দেরি না করে গাইস ভিডিওটা শুরু করা যাক। সো গাইস আমরা এদিকে নাম পড়লাম, এদিকটার নাম আমার মনে পড়ছে না। যাই হোক ভাই, এখানে টোকেনও আছে, আবার আমাদের ভেন্ডিং মেশিনও কিন্তু আছে। গাইস আমরা কিন্তু দেখতেই পারছেন রুমের ভিতরে অনেক লুট রয়েছে, কিন্তু এখান থেকে আমরা কোনো কিছু নিতে পারবো না। ভাই আমরা যে আমাদের নতুন শর্ট গানটা এসে না, সেই শর্ট গানটা নিয়ে নিলাম 200 টোকেন দিয়ে। আর পকেট মার্কেট থেকে ভাই একটা লং রেঞ্জের গান আর মেডিকেটগুলো কিনে নিব, কারণ ভাই এইগুলো কিন্তু আমরা আমাদের চ্যালেঞ্জে ইউজ করতে পারবো, কিন্তু আশেপাশে থেকে কোনো কিছু নিতে পারবো না। ভাই আমাদের এদিকেও কিছু 200 টোকেন থাকার কথা, কিন্তু ভাই এদিকে যাইতে গেলে আমাদের অনেকখানি পথ যাওয়া লাগবে। তার থেকে এদিকেই যাই, এদিকে গেলে আমরা একটা বক্স খুলতে পারবো আর 200 টোকেন পাবো। চাইলে ভাই আমাদের এদিকে যাইলে লাভ হবে এবং একটা গাড়িও থাকবে। ভাই আমার কাছে দেখতে পারছো শর্ট গানটা রয়েছে, সেই শর্ট গানে কিন্তু মাত্র একটা অ্যামো রয়েছে, মানে একবার শুধু আমরা এনিমির উপরে ফায়ার দিতে পারবো। আর এই শর্ট গানে যদি ভাই হেড না মারা ছাড়া কিন্তু আমরা এনিমিকে মারতে পারবো না একটা গুলিতে। দুইটা গুলির অ্যামো, মানে দুইটা অ্যামো থাকলেও তাও মারা যায় তো এনিমিকে। যাই হোক ভাই, তো দেখতে পাচ্ছ সামনে কিন্তু আমাদের টোকেন জল জল করছে, আর এখানে আমাদের যে বক্সটা রয়েছে সেই বক্সটাও রয়েছে। এখান থেকে আমাদের বক্সটাকে ওপেন করে ভাই যাই হোক আমরা ভালো আকারে লুট পাইছি। এই শটগানটা ফেলাই দিয়ে ভাই আমরা এটা নিব, কারণ এটাতে 8টা অ্যামো থাকে। আর আমরা কিন্তু 2টা করে আরও মেডিকিট পাইছি এক্সট্রা। ভাই আমাদের এদিকে একটা গাড়ি রয়েছে, মানে আমাদের যে টোটো গাড়িটা, এই টোটো গাড়িটা নিয়ে ভাই আমরা ওইদিকেও একটা বক্স থাকে, ওই বক্সটা ওইদিকে যাবো। বক্সটা যদি ভাই কেউ খুলে তাহলে আমরা কিন্তু খুলতে পারবো না, কারণ আমার কাছে 200 টোকেন রয়েছে, ওটা খুলতে 300 টোকেন লাগবে। আচ্ছা গাইস দেখি, না ভাই মনে হয় বক্সটা কেউ খোলে না। হ্যাঁ ভাই খুলে নাই, ভাগ্যিস আমাদের আজকে কপালটা ভাই খুবই ভালো রয়েছে। আমরা এখান থেকে এই বক্সটা খুলে লুট বাগাড়া করে নেব। আর আশেপাশে যে টোকেনগুলো আছে ভাই সেই টোকেনগুলোও নিয়ে নেব। ভাই এখান থেকে P19 নেবো না, থাক ভাই। P19 লংয়ে ড্যামেজ দেবো, ওইটাও আমাদের লংয়ে ড্যামেজ দেবে, কিন্তু শর্ট রেঞ্জ আসলে ওইটাতেও আমরা ফায়ার দিতে পারবো। এখান থেকে ভাই আমরা এই টোকেনটা নিয়ে নিব। আর ওইদিকে আমাদের ভেন্ডিং মেশিনে মনে একটা ফ্রি মেডিকেট নিতে পারবো। আর কিছু যদি অ্যামো প্রয়োজন হয়, যেমন শর্ট গানের অ্যামো, লং গানের অ্যামো, এগুলো চাইলে আমরা নিতে পারবো। ভাই এখান থেকে আমাদের গাড়িটা ঢোকানোই তো ঝামেলা। আরে ভাই আটকাই গেল ভাই, গাড়িটা ঢুকছে এখান থেকে, কিন্তু গাড়িটা ঢোকানো মানে চালানোটাই বেশি প্যারার। ভাই এদিক থেকে আমাদের আগে ভেন্ডিং মেশিন থেকে লুটটা করে নিতে হবে, তাছাড়া আমাদের কিন্তু গেম প্লে করাটা খুব ঝামেলার হয়ে যাবে। এখান থেকে ভাই আমরা ফ্রি মেডিকেটটা নিব। ভাই ফ্রি মেডিকেট নিয়ে যাচ্ছে না, সমস্যা নাই। আমরা এখান থেকে ভাই অ্যামো কিছু কিনে নিই, কিছু ভাই লং রেঞ্জের গানের অ্যামো কিনে নিই, শর্ট রেঞ্জের গানের অ্যামো কেনা লাগবে, কিনে নিলাম। ভাই আমাদের টোকেন শেষ, না টোকেন না ভাই, আমাদের ব্যাগের জায়গাটাই শেষ। যাই হোক ভাই আমরা এখন টোকেন আরও কালেক্ট করব, কারণ আমাদের লাস্টের দিকে। আরে ভাই আমি এদিকে নামে পড়লাম ভুল করে। ভাই এদিকে একটা মেডিকেট দেখছি, দাঁড়াও গাইস আমি মেডিকেটটা নিয়ে আসি। ও সরি ভাই সরি, আমরা তো মেডিকেট বাগারা কিছুই নিতে পারবো না। আমরা তো ভুলেই গেছি যে আমরা শুধু ভেন্ডিং মেশিন, বক্স এবং আমাদের পকেট মার্কেট থেকে লুট করতে পারবো। ভাই দেখছো এখানেও কিন্তু মেডিকেট রয়েছে, সুপার মেডিকেট 2টা। ভাই 2টা বড় বড় সুপার মেডিকেট লস করলাম। আচ্ছা ভাই কোনো সমস্যা নাই, আমাদের উপরেও কিছু 200 টোকেন আছে, ওই 200 টোকেনটা নিতে হবে। আরে ভাই গাড়ি আটকে গেছে, দেখি এদিক দিয়ে বের করে। কিরে ভাই বেড়াই না কেন? আচ্ছা ভাই কোনো সমস্যা নেই, আমাদের কিন্তু উপরে একটা গাড়ি থাকার কথা, যদি কোনো এনিমি না নামে ওখানে আমরা তাহলে গাড়িটা নিতে পারবো ইজিলি ভাবে। তো দেখি ভাই এখানে টোকেন তো থাকার কথা, গাড়িটা মনে আছে। হ্যাঁ ভাই গাড়ি আছে, ম্যাপে দেখাচ্ছে যেহেতু। ও ভাই হুন্ডা পেয়ে গেছি, এটাই তো চাই রে বাবা। আচ্ছা সমস্যা না ভাই, আমরা এদিক দিয়ে আমাদের হুন্ডাটা বের করে নিয়ে চলে যাব আরও টোকেন মেডিকেট কালেকশনের উদ্দেশ্যে। এখানে কিন্তু আমাদের সামনে একটা ভালো গাড়ি রয়েছে, কিন্তু তার থেকে আমাদের হুন্ডাটাই বেস্ট, এটা অনেক জোরে চালানো যাবে। আমরা তো যেহেতু স্কট নিয়ে গেম প্লে করতে আসি না, যে গাড়িটা নিব। ভাই এদিকে কিন্তু আমরা ইজিলিভাবে প্রায় 600-800 টোকেন পেয়ে যাব, কারণ এই রাস্তায় একটা রাস্তাতেই ভাই কিন্তু অনেক টোকেন আছে। ভাই যে সামনে যেমন দেখতে পাচ্ছেন 200 টোকেন রয়েছে, আমার কাছে কিন্তু অলরেডি 900 টোকেন হয়ে গেছে, আরও সামনে 200 আছে।
ওখানে ভাই একটা বক্সও থাকার কথা, বক্সটা যদি খোলার কেউ খোলে তাহলে আমি নামবো না। না ভাই কেউ খুলে নাই তাহলে আমরা খুলে ফেলাই দিই। আর ভাই আমি টোকেনগুলো কিন্তু কালেক্ট করছি এরকম বক্স খোলার জন্যই, কিন্তু এখন যেহেতু আমার কাছে টোকেন বেশি নাই তাই আগেই বক্স খুলবো না, আমি টোকেন দিয়ে ফ্রি যেগুলো পাবো সেইগুলো খুলে নেবো, কিন্তু টোকেন দিয়ে ভাই আমি আগে বক্সগুলো খুলতেছি না কোনো মতে, আগে টোকেনগুলো কালেক্ট করে নিই। ভাই সামনে তো একটু টোকেনের বক্স থাকার কথা, দেখি এখানে এনিমি কি খুলছে নাকি বক্সটা। না ভাই এখানকারও এনিমি বক্সগুলো খুলে নাই। এখান থেকে ভাই আমি কিন্তু ভালো মেডিকেট পাচ্ছি, এগুলো ভাই সব নিয়ে নিই, সব মেডিকেটগুলো নিয়ে নিই ভাই, আমার প্রয়োজন হতে পারে। আচ্ছা ভাই এখন সামনের দিকে টোকেন দেখায়নি, আর তো মেডিকেট যেহেতু দেখছি না সেজন্য আর বক্স খুলে লাভ নেই, পরে খোলা যাবে আবার। ভাই আমার কাছে কিন্তু অলরেডি এখন 12টা মেডিকেট হয়ে গিয়েছে। এখানে ভাই একটা FF টোকেন আছে 200, এটাও নিয়ে নিই, আমাদের পরে বক্স খুলতে সাহায্য হবে। ভাই আমাদের এখন সেফ জোনের দিকে মুভ করা লাগবে, কারণ আমাদের হেলথ কাটছে। দেখাচ্ছে যতগুলো মেডিকেট নিলাম ভাই সবগুলো আমার জোনের খরচ হয়ে গেল, তার থেকে জোনের ভিতরে থাকাই ভালো। ভাই এখন কিন্তু বর্তমানে 16টা এনিমি লাইভ, মানে 17টা দেখাচ্ছে, তার মধ্যে আমি একজন। আমাদের সামনে কিন্তু আরও 200 টোকেন রয়েছে ভাই, এটাকে আমাদের সাবধানে নিতে হবে, নাহলে গাড়ি ওখানে বাইরে গেলে কেল্লা ফতে। ভাই আমাদের উপরেও কিন্তু আরও 200 টোকেন থাকার কথা, বিমা শক্তির এই যেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের। কিন্তু ভাই পারমাণবিক চুল্লি তো 2টা হয়, এখানে একটা কেন এটা আমি জানি না, এটা মানে নষ্ট সেজন্য একটাই বানাই রাখছে। যাই হোক ভাই আমাদের কিন্তু আর্সেনাল খোলার অপশন ছিল, কিন্তু আমরা খুলতে পারবো না, মানে খুলতে পারবো কিন্তু লুট করতে পারবো না ভাই, সেজন্য খামাখা ওখানে টাইম ওয়েস্ট করার কোনো প্রয়োজন নেই। সেজন্য আমরা এখন আবার বিমা শক্তির দিকে আগাচ্ছি। দেখি এদিকে ভাই একটা বক্স থাকার কথা, এটা এনিমিরা কিন্তু খুলে ফেলছে ভাই। দেখি কোনো টেডিকেট যদি এখানে ভালো পাই তাহলে এটা খুলতাম। না ভাই মেডিকেট যেহেতু নাই আমি খুলবো না, খুলে মেডিকেট পাইতেও পারি নাও পাইতে পারি পরের বার, সেজন্য ভাই আমি খুলবো না। আমাদের কিন্তু বিপরীত অপোজিট সাইডের দিকেও কিন্তু আরেকটা বক্স আছে ভাই, ওইটাকেও কিন্তু আমার দেখতে হবে। আর ভাই তোমরা যদি এই ভিডিওতে, আমি আশা করছি যে একটা আর্সেনালের লুট নিয়ে ভিডিও বানাবো, তোমরা যদি দেখতে চাও সবাই একটু কমেন্টে জানিয়ে দিও। আর আমি বানাতে পারি নাও বানাতে পারি, তোমরা যদি বেশি কমেন্ট করো যে আর্সেনালের ভিডিও বানানোর জন্য তাহলে আমি বানাবো। আচ্ছা ভাই এদিকে আমাদের গাড়িটাকে এক্সচেঞ্জ করে নিতে হবে, কারণ এনিমি আমাদের এখান থেকে আসার সময় ফায়ার দিছে, আবার দেওয়াও শুরু করে দিছে ফায়ার। ভাই দাঁড়াও তুমি কোন জায়গাটা একটু যদি দেখাটা দিতে ভাই। ড্যামেজ দিচ্ছে কী করে ভাই বুঝতেছি না, আমার কাছে রয়েছে মিশা ক্যারেক্টার। আর ভাই আমার গাড়ির অবস্থা দেখছো কি করে ফেলছে, আর কিছুক্ষণ মনে হয় তো আমার গাড়িটা চালালে তো আমার গাড়িটা মানে ব্লাস্ট করবে। ভাই সাবধানে থাকা লাগবে, আমার কাছে কিন্তু মেডিকিটও একেবারে কম ভাই। যেহেতু 1500 টোকেন আছে, এখান থেকে আমরা বক্সটা খুলে নিব, খুললে হয়তো অনেক মেডিকিট পাবো। কিন্তু ভাই প্লিজ ভাই আমার উপরে কেউ ফায়ার দিও না। আচ্ছা ভাই আমরা এখান থেকে মেডিকিটগুলো নিয়ে নিই, তারপরে দেখা যাচ্ছে এনিমিদের সাথে। আচ্ছা ভাই আর তো মেডিকেট নাই, তাহলে আমার টোকেনও নাই আমার কাছে। দেখি মেডিকেটগুলো কি ভাই কোনো বাত বললো না ভাই, সব কিছু আমাদের নেওয়া কমপ্লিট। এখন আমরা পুশের জন্য চলে যাব। তো ভাই দেখতেই পারছেন আমার সামনে কিন্তু একটা এনিমি রয়েছে, কিন্তু আমাকে ভালো প্যারা দেওয়া দিচ্ছিল, আমার গাড়িটা ব্লাস্ট করাই দিছে। ভাই আমি কি একটা টমেটো মারবো নাকি ভাই? না ভাই দেখছি টমেটো মারলে আমার লাগলো না, আর আমার ওকংটা ফাটে যাবে ভাই। শর্ট গান নিয়ে ধাপা ধাপ ধাপা ধাপ, আরে ভাই হেড না মারলে তো আমি মারাটা খাইতাম। যাই হোক সমস্যা নাই ভাই, এর থেকে একটা আমার হচ্ছে কী বলবো চাকু মতো উঠে পড়ছিল, ওইটা ফেলাই দিলাম। তোমাদের সামনেই কিন্তু উঠছিল, বা তোমাদের সামনেই কিন্তু ভাই ফেলাই দিলাম। তোমরা আবার বললো না যে আমি ওর থেকে লুট করছি। যেহেতু আমার মোটর সাইকেলটা ফাটাই দিছে, সেই জন্য আমার আবার আগের মোটর সাইকেলটাই নেওয়া লাগবে, নাহলে তো ভাই আমরা এনিমির হাতে মারা খাই একদম লবিতে চলে যাব। আমাদের মেন টার্গেটটাই হলো আজকে বইয়া করা। তো ভাই আর কিন্তু এখনও 8টা এনিমি লাইভ রয়েছে, যেহেতু 9টা দেখাচ্ছে। ভাই সামনে দেখছো কত গাড়ি ভাই, এত গাড়ির ভেতরে ভাই আমরা থাকবো কি করে? এটা ভাই ফ্রি ফায়ারটা লাস্টের সময় মানে এত সব গাড়ি বাবারা খেপে যায়, বাট আমিও একজন গাড়ি চালকই। লাস্টের দিকে মনে হয় ভাই এটা আমরা ফ্রি ফায়ার খেলছি না, কোনো গাড়ি গেম খেলছি। যাই হোক ভাই একটা মস্টার ট্রাক যদি আমাদের জন্য থাকতো খুবই ভালো হইতো ভাই। একবার যদি না আমি গাড়ির দিকে ঠেলা ভাই যে এমন মারা খাবো ভাই,
তা তোমরা কল্পনাও করতে পারছো না। সেজন্য ভাই আমরা ওখান থেকে চলে আসি। ওখানে থাকলে কারোর গাড়ি টাড়ি ফাটাই দিতে পারে আমাদের, বা আমাদের উপরে অনেক প্রকারেরই ছয় ঝামেলা হতে পারে। সেজন্য আমরা নিজেরাই ভালো মানুষের মতো সাইডে চলে আসি। ভাই আমরা এদিকে ট্যানেলটা রয়েছে, এই ট্যানেলের ভিতরে ঢুকে থাকবো, যাতে এনিমিরা আমাদের উপরে কোনো প্রকারের টাস না দিতে পারে এবং আমাদের নাও দেখতে পারে। ভাই আমরা এখান থেকে যে মেডিকেটগুলো আছে সবগুলো নিয়ে নিব। দেখা যাচ্ছে লাস্টের দিকে আমাদের পুশ দিতে হতে পারে, তাই এনিমিরা যেন টেন না পায় যে আমরা এদিকে রইছি। এদিকে একটা এনিমি আইছে। ভাই তুমি কি নামবা নাকি? না ভাই ও তো চলে গেছে। আচ্ছা সমস্যা নেই ভাই, আমরা একটু আগায় দাঁড়াই, তাহলে আমরা সামনের দিকেও প্রোটেকশন নিতে পারবো আর পিছন থেকেও প্রোটেকশন নিতে পারবো। এবার ভাই আমাদের দেখতে হবে যে জোনটা কোন দিকে মুভ করছে, আমার পিছনের দিকে না সামনের দিকে, কারণ আমাদের সেফ জোনের ভিতরেও থাকতে হবে। কারণ জোন যদি সে সময় টান দেয় ভাই আমাদের কিন্তু খুবই ঝামেলা হবে বের হওয়া। এই টানেলের ভিতরে আটকায় পড়লে কিন্তু আমরা মারাও যেতে পারি জোনে। ভাই আমরা আরেকটু সামনে যাই, থামবো, কারণ আমাদের ম্যাপে দেখা যাচ্ছে সেফ জোন এইটুকের ভিতরেই আছে। জোন কিন্তু ভাই অনেক ছোট হয়ে গেছে, অনেক। তাও ভাই এখনো 5টা এনিমি অ্যালাইভ রয়েছে, আমাকে ধরে 6টা এনিমি হচ্ছে। ভাই আমাদের মনে হয় জোনটা তো এই গাড়ির এখানে এসেই থামবে। আমরা তো সেফ জোনের ভিতরেই মনে আসি ভাই আপাতত, তো তাই মনে হচ্ছে। তো ভাই দেখা যাক জোনটা কোন জায়গায় এসে থামে। ভাই আর আগাইস না। ও ভাই থামছে। ভাই থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, নাহলে আমার কিন্তু এখনই বেড়ানোই পড়া লাগতো। আর মাত্র ভাই 36 সেকেন্ডের মধ্যেই কিন্তু আমাদের জোনটা শার্কিং হওয়া শুরু করবে। ভাই আর মাত্র, এখনো ভাই এনিমি মরে নাই, এখনো 5টা এনিমি অ্যালাইভ। ভাই কি চলছে এইসব? ভাই একটা এনিমি কবলি অ্যালাইভ হলো, এলিমিনেটেড। দেখা যাক কি হয় ভাই, আমাদের যে করে হোক বুইয়াটা নিতেই হবে গাইস, কোনো মতে আমরা বুইয়াটা ছাড়তে পারবো না। ভাই বেরোবো নাকি? ভাই জোনটা যখনই মুভ করা শুরু করবে তখনই আমাদের চলতে শুরু করতে হবে। ভাই জোন শুরু করে দিছে শার্কিং হওয়া, আমাদের এখন সেফ জোনের ভিতরে যাইতে হবে। ভাই আমরা এখন উড়াধুরা গাড়ি চালাতেই থাকবো, গাড়ির সামনে যে আসবে তাকেই ভাই একটা করে ঠুয়া মারে উড়াই দিব। ভাই গাড়ির থেকে কি নামবো নাকি নেমে কি এদের উপরে একটু রাশ টাশ দেবো? ভাই একটা এনিমি, একটা ঠেলা খাও চান্দু, একটা ঠেলা ভাই, একটা ঠেলা, কেউ খাও না রে ভাই। এটাকে কি একটু মারার চেষ্টা করবো, ইস একটুর জন্য বাইসে গেছে ভাই। এখানে আমরা গাড়ি যদি ঘোরাতে যাই দেখা যাচ্ছে আমাদের গাড়িটাই ফাটাই দিতে পারে, সেজন্য আমরা যাব না। গাড়িতেও কোনো প্রকারের ড্যামেজ দিতে দেবো না। ভাই ঠেলা খাইছে, আমি কি না আমি ফায়ার দিব না? ভাই থাক। আরে ভাই আরেকটা ঠেলা খাইলে হয়তো মনে শেষ হয়ে যাইতো, কারণ ঠেলা খাই জোনের বাইরে পড়ছিল। ভাই একটা ঠেলা, যাই হোক কোনো সমস্যা না। আমরা আজকে গাড়ির থেকে নামছি না ভাই, ঠেলা খাইছে। আরেকটা ঠেলা, আরেকটা ভাই। লাস্ট ওয়ান এনিমি ভাই, লাস্ট ওয়ানকে আমাকে ফিনিশ করতে হবে যে করে হোক। ভাই কি এইসব, কি হাতে উজি চলে আসে? এটা একটু কোনো কথা? ভাই যাই হোক থ্রোগনের সামনে উজি চলে আইছিল, তো আমরা বুইয়াটা নিয়ে নিলাম। সো গাইস এই ছিল আজকে আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ গাইস।